ছেলে আমার ছেলের বউ এত অত্যাচার করছে, আমাকে মারধর করে বের করে দিচ্ছে। মা খেতে দিচ্ছে, মা আমাকে আগলে রেখেছে, আমাকে নাতিটাকে পড়াচ্ছি, আমি জানেন তো সব কিছু করছে আমি দিচ্ছি। অবসরপ্রাপ্ত রেলকর্মী বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে গুণধর ছেলের বিরুদ্ধে। ছেলের হাতে মার খেয়ে বৃদ্ধা মা মনিকা ভট্টাচার্য এখন এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। যদিও চক্ষু লজ্জার খাতিরে মাকে মঙ্গলবার সকালে ছেলে অমিতাভ ওরফে রাজা ভট্টাচার্য বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু ছেলে ও বৌমার অত্যাচারে আতঙ্কিত বৃদ্ধা বাড়িতে ফিরতে রাজি হলেন না। আর মা ও ছেলের এই নিত্য অশান্তিতে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন প্রতিবেশীরা। ঘটনাটি খড়গপুর শহরের উপকণ্ঠে কৌশল্যা ক্যানেল পাড় এলাকায়। মায়ের অভিযোগ, ছেলের এই নিত্য অত্যাচার নিয়ে খড়গপুর গ্রামীণ থানায় বার কয়েক অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে। তিনি চান ছেলে ও বৌমার সাজা, তার সাথে দুজন বাড়ি থেকে বেরিয়ে যাক। যদিও এই ব্যাপারে খড়গপুর গ্রামীণ থানার পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে পুলিশের ভূমিকায় পাড়া প্রতিবেশীদের একাংশ হতাশ। অবসরপ্রাপ্ত রেলকর্মী বৃদ্ধা মনিকা ভট্টাচার্যের অভিযোগ, ছেলে ও বৌমা তার উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছেন। তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি তার পেনশনের বই ছেলে বন্ধক দিয়ে দিচ্ছে বলে মারাত্মক অভিযোগ করলেন। তিনি বললেন, আমার থেকে সব সময় টাকা চায়, থাকতে দিচ্ছে না, ঘরের দরজা বন্ধ করে রেখে দিচ্ছে, শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয় না। আমি যাতে ঘর থেকে বেরিয়ে যাই সেই কারণেই এই ধরনের অত্যাচার ছেলে ও বৌমা করে চলেছে। আমার বাড়ি, আমার পেনশন সব কেড়ে নিতে চাইছে। বাধ্য হয়ে এখন আমি লোকের বাড়িতে পড়ে আছি। পাশাপাশি তার অভিযোগ, সোমবার রাতে মারধরের সময় ছেলে তাকে খুনের হুমকি পর্যন্তও দিয়েছেন। তারপরেই নিজের অসহায়তা প্রকাশ করে ষাটোর্ধ্ব এই বৃদ্ধা বললেন, আমি চাই ওদের সাজা হোক আর ঘর থেকে বেরিয়ে যাক, আমি আতঙ্কে রয়েছি। অপরদিকে কৌশল্যা এলাকায় একটি নেশা নিরাময় কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকা ছেলে অমিতাভ ওরফে রাজা ভট্টাচার্য বললেন, মায়ের অভিযোগ পুরোপুরি মিথ্যা। উনি নিজেই বাড়ি থেকে লোকের বাড়িতে চলে গিয়েছেন। ওনার মূল উদ্দেশ্য আমার স্ত্রীকে থাকতে না দেওয়া, তাই যত রকমের ভিত্তিহীন অভিযোগ তুলছেন। উনি চাইলেই বাড়িতে থাকতে পারেন। আচ্ছা, আমি কি বলছি, উনি ওই মহিলা যেটা অভিযোগ করছেন আপনি মারধর করেছিলেন, আপনি যেটা অস্বীকার করলেন, আপনি কি মারধর করেছিলেন? না না, আমি মোবাইলটা নিয়ে নিজে ছুড়ে নিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। না না, কালকে আমার সামনেই আমি তো মামি বলে ও আসে, আমি কারো হয়ে বলবো না, একটা বয়স্ক মানুষ, কালকে যদি কিছু হয়ে যেত কালকে যে আমার বউ যদি কালকে যে আগুন লাগিয়ে দিত, বউ আগে না মা আগে, বউ আগে না মা আগে না, কে ফাঁসতো মা বেটাই, কি হতো মানে ওর কথা শুনছি, তাহলে মাকে মেরে দেয়, জেলকে কাটতো, মাকে মেরে দেয়, কেন মাকে না বউ এর কথা শুনে মাকে মেরে দেয়, মা তো আমাদেরকে মারতে চাইছে, মা তো মারতে চাইছে, ও মারার বয়স, থানাতে ওটা মায়া মারার বয়স, থানায় তাহলে কথা বলো না কেন, মা তোকে মারার বয়স, থানায় তাহলে কথা বলো না কেন, থানায় তো ছিল, থানায় কথা বলো না কেন, থানায় তাহলে কথা বললো না কেন, থানায় তাহলে কথা বলতে পারতো তো, তোর বউ আর ও না, থানায় তাহলে তো কথা বলতে পারতো, থানায় তাহলে কথা বলো না কেন, থানায় চুপচাপ ছিল কেন, থানায় চুপচাপ থাকলো কেন, তাহলে থানায় চুপচাপ থাকলো কেন, মানুষ দেখ থানায় তাহলে চুপচাপ থাকলে কেন, থানায় কথা বলতে পারতো, কি বলেছো, সব লেখা আছে, কি রেকর্ড আছে, ওই যে ওনার নাকি এসপি কাছে রেকর্ড লেখা আছে, ওনার কাছে এসপি কাছে রেকর্ড লেখা আছে, দেখুন কথাবার্তা শুনুন, এসপির কাছে এফআইআর করা আছে, এসপির কাছে রেকর্ড করা আছে, সব করা, মেন্টালি টোটালি যেহেতু তোরা নেশাও ছাড়বি নি, বদমাশিও ছাড়বি নি, বললে হয় রাজা? বল, বুয়া মানুষ, আজকে তুই লোকের কাছে মাল লুকার কাছে ঘরে মেরে দিবি, কি সব কোনো মানে আছে? ওই চাবি দেবো না, আমার ঘর চাবি দেবো না, তাহলে ঘর ছাড়বো তো, ঘর ছাড়, আমার ঘরটা তোর কিছু নেই, আমার ঘরটা আমার রুমটাতে তোর কিছু নেই, তোর রুমে যা আছে তুমি বেরো, তুমি চলো, আমি যাব, চুরি নিয়ে গেছে, না চুরি হবে না, চুরি হলে সবাই যাবে, আরে চুরি নিয়ে গেছেন দেবে তো, না চুরি নিয়ে যাব না, আরে বাবা আমি যদি ঘর জিনিস নিয়ে বেরোই তো চুরি নিয়ে গেছেন দেবো না, আমি তোমাকে তো বিশ্বাস নেই, আমি দেবো না, তুই চলে যা, এই দেখুন আমরা কিন্তু ঘর জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি,
পরে কিন্তু চুরি লেগে গেছে যেন না দেয়। চাবি দিয়ে যাবে গল্প মাসিকে, আমি তো দিয়ে যাবি। ঠিক আছে, বাস। আমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি, চুরি লেগে গেছিল, আমরা যাই না। বাস, ধরো। আমার ছেলের বউ এত অত্যাচার করছে, আমাকে মারধর করে বের করে দিচ্ছে, আমার টাকা পয়সা কাড়ি নিচ্ছে, আমার পেনশনের বইটা শুদ্ধ বন্ধক দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো তো? আমি আর খেতে পারছি না শুদ্ধ, আর 24 ঘন্টা আমাকে টাকা চাইছে। হ্যাঁ, আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, বলছে দরকার হলে পুলিশের বাপকে বলবি যা, যাকে ইচ্ছা বলবি যা। কেন এমনি তোদেরকে দুজনকে তোকে মার্ডার করবোই আমরা ঘরে দরজা বন্ধ করে রেখে দিচ্ছি, বাথরুমটা তুমি যেতে দিচ্ছে না। আমি 4-5 দিন আজ খাইনি, কিছু না, লোকের বাড়িতে পড়ে আছি। আপনার উপরে এরকম কেন করছে? এই অত্যাচার কেন করছে আপনার উপর? কে? আপনার উপরে অত্যাচারটা কেন করছে? যাতে আমি ঘর থেকে বেরিয়ে যাই, ওরা এসে বসবাস করতে পারে, আমি ঘরে রাখতে চাই না ওদেরকে। আপনি চান না ওদেরকে রাখতে? কি করে রাখবো বাবা, বলো? আমাকে আমি তো অত্যাচার করে রাখবে, বলো? আমি যদি কার বাড়িতে, এই বোনটার বাড়িতে এসেছি, আমাকে আমি যদি অত্যাচার করে রাখবে? আমার বাড়ি, আমার চাকরি, আমার পেনশন, নিচ্ছে। প্রথম থেকেই কি অত্যাচার করতো? প্রথম থেকে তাকে অত্যাচার করতো, কিন্তু মেয়েটাকে বিয়ে করে মেয়েটা বেশি শিখিয়েছে। আচ্ছা, বিয়ের পরে অত্যাচার করছে, বেশি বেড়েছে। ওর বাপের বাড়ি থেকে শিখে এসছে, আমার ছেলেকে কি জাদু টোনা কিছু করেছে বোধহয়, আমার ছেলে একদম পাল্টে গেছে, একদম পাল্টে। আমাকে দেখলে যেন মনে হচ্ছে এক্ষুনি মার্ডার করে দেবো। তো কালকেও তো বলে গেছে যে মার্ডার করবোই। আমার বোনকে বলেছে, বোনের সঙ্গে কথা বলুন, আমার বোনের সঙ্গে কথা বলুন। আচ্ছা, আপনার ছেলে বৌমাই তাহলে আপনার ছেলেকে দিয়ে এমনি করাচ্ছে, আপনি বলতে চাইছেন? বৌমা? হ্যাঁ, কিন্তু আমার ছেলে কিছু ওকে বলছেন যে মা আর উপরে কেন করছিস, কি বৃত্তান্ত? হ্যাঁ, যে মা খেতে দিচ্ছে, মা আমাদেরকে আগলে রেখেছে, এমনকি নাতিটাকে পড়াচ্ছি আমি, জানেন তো? হ্যাঁ, নাতি সব কিছু করছে, আমি দিচ্ছি। বাড়ি এখনো আপনার? হ্যাঁ। কি চাইছেন এখন? আমি চাইছি তো সাজা হোক আর ঘর থেকে বেরিয়ে যাক, এই দুটো চাইছি, আর কিছু চাইছি না। পুলিশে কমপ্লেন জানি? পুলিশকে অনেকবার কমপ্লেন জানিয়েছি, সব রেকর্ড আছে, পুলিশ কিছু কাজ করছে না। আমার আয় হচ্ছে শ্যামল সামন্ত। কালকে যে আপনার উপর মারধর হলো লোকের বাড়িতে এসে, এই বিষয়টা জানিয়েছিলেন থানা? আমি তো কত রাত্রে কি করে যাবো? এই যে বোনের হাজব্যান্ড আমাকে নিয়ে গেল পুলিশ ফাঁড়ির কাছে। দিদি, আমার তো দোকানে যাবো, আপনি ওখানে চলুন, ওখানে নিয়ে গেল। তো পুলিশ ফাঁড়ির লোকেরা ওর সাপোর্টে করছে, আমাকে বলছে আপনি চুপ করুন তো, আমি সিনিয়র সিটিজেন, আমাকে অপমান করে দিন পুলিশটা, আপনি চিন্তা করুন। পুলিশ আপনাকে বকা দিল? হ্যাঁ। কি বললো? বলে আপনি চুপ করুন তো, আপনার কথা আমি শুনতে চাই না, আমি ওদের কথা শুনি আগে। আচ্ছা, চিন্তা করো। ও ছেলে বৌমা এসেছিল ফাঁড়িতে? হ্যাঁ, ছেলে বৌমাও গেছিল ফাঁড়িতে? হ্যাঁ, ও কেরাসিন তেল ঢেলে নিয়ে আমাকে বলছে কি আমি বোনের বাড়িতে কখন চলে এসেছি, হ্যাঁ, প্রেয়ার করে। আর ও বলছে কি আমি নাকি কেরাসিন ঢেলেছি, গোটা পাড়াকে বলে বেড়াচ্ছি কেরাসিন ঢেলে চলে এসেছি আমি। চিন্তা করো বাবা। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি ডিসিশন নিয়ে কি ব্যবস্থা আমি তো বলে দিলাম, ওদের জন্য সাজা হয়, দুজনকে জেল হোক যা হোক সাজা করে ব্যবস্থা করো, আর যেন ঘর থেকে আমার বেরিয়ে যায়। আর আমি কিচ্ছু চাইছি না, লেখাপড়ি করে সবাই সামনে ঘর থেকে বের করি, ব্যাস। আর জন্য জীবনে আমি ওদের মুখ দেখতে চাই না। বলো, আমাদের তো বয়স হয়েছে বাবা, কখন বলতে কি করে মেরে দেবে, কি করে দেবে, আমি কোথায় থাকবো বলো তো? হ্যাঁ, তুমি বলো। আপনার বাড়িতে এখন আপনার স্থান নেই? আমার স্থান হচ্ছে না। হ্যাঁ, এই মহিলাটা হচ্ছে নম্বরী। ছেলের নাম কি? নিক নাম হচ্ছে, মানে পোশাকি নাম হচ্ছে রাজা ভট্টাচার্য, ভালো নাম হচ্ছে অমিতাভ ভট্টাচার্য। অমিতাভ ভট্টাচার্য? অমিতাভ ভট্টাচার্য, হ্যাঁ। আর ছেলে বউয়ের নাম? বউয়ের নাম হচ্ছে ডাক নাম পায়েল, আর ভালো নাম হচ্ছে নবমিতা ভট্টাচার্য। এখনো এ করেনি আধার কার্ড। কতদিন হলো বিয়ে হয়েছে? 4-5 বছর হয়ে গেল। আমার পয়সা বিয়ের আগে থেকে ওর বাড়িতে থাকা, উঠা, বসা আমি সব বহন করেছি, সব লোক আমার প্রমাণ আছে। ছেলে কি করে? ছেলে কিচ্ছু করে না, ওরা চেষ্টা করে, আমার টাকা খালি চিন্তাই করে করে খায়, আর ওকে খাওয়ায়, ওকে পড়ায়, ওকে খাওয়ায়, ওকে সব কিছু করে। আপনার নাম কি? আমার নাম মিসেস মনিকা ভট্টাচার্য। আমার বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছেন আমার কাকা শ্বশুর, নিজে মারা গেলেন। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স বাবা এখন অ্যাকচুয়ালি আমার 35-4 প্লাস হয়েছে, কেন আমি তো আমার 3 বছর বাড়ানো ছিল বলে আমি আগে রিটায়ার করে ফেলেছি। আমি সব ট্রেনিং নিয়ে যাচ্ছিলাম এসএসসি। কত বয়স কত? আমার 34 প্লাস। প্রতিবাদী সবাইকে জিজ্ঞেস করুন
ঠিক আছে, আপনি ওনাদের সবাইকে জিজ্ঞেস করুন আমরা ঘর থেকে বের করেছি কি বের করিনি। আচ্ছা, আপনি স্টেটমেন্ট নিন। আপনি নাকি গতকাল মারধর করেছিলেন আপনার মাকে? না, এগুলো একদম ফলস এলিগেশন। ওদের দেখছি উনি লোকের বাড়ি চলে গেছে, ঠিক আছে, ওখানে বাড়িতে গিয়ে ওখানে মানে লোক একটা করেছে। হ্যাঁ, আমি মোবাইলটা নিয়ে হাত থেকে নিয়ে পটকে ভেঙে দিয়েছিলাম, ছোট মোবাইলটা। হ্যাঁ, মানে আপনি নাকি মোবাইল ভেঙে দিয়েছেন, প্লাস চুলের মুঠি ধরে নাকি টানাটানি না করেছিলেন? না, আমি তো ফাঁড়িতে গিয়ে কমপ্লেনও জানিয়েছি। সমস্যাটা কি তাহলে? উনি যেটা অভিযোগ করছেন যে ছেলে, ওনার অভিযোগ হচ্ছে উনি আমার বউকে রাখতে চায় না বাড়িতে। ঠিক আছে, ওনার অভিযোগ আমার বউকে উনি বাড়িতে রাখতে চান না, তাই যত রকমের এলিগেশন, যত রকমের টর্চার সব রকমের করে। কেন রাখতে চান না? কেন? ওনার পছন্দ নয়, ওনার পছন্দ নয়। যেহেতু হিন্দু মেয়ে, ঠিক আছে, যেহেতু হিন্দু মেয়ে ইন্টারকাস্টে বিয়ে করেছি, সেই জন্য সেই জায়গাটা থেকে তোমার সাথে কথা হচ্ছে। আপনি একটু দাঁড়ান, আমি কথা বলছি। তো তুমি কথা বলো, বলুন, তুমি কথা বলো। মানে এই পাড়াতে আপনি সবাইকে জিজ্ঞেস করে নিন আমার বিষয় এবং আমার মায়ের বিষয়, ঠিক আছে। আমরা বাড়িতে থাকি কি না থাকি, আমি তো জেনারেলি বাড়িতে থাকি না, ঠিক আছে। উনি আতঙ্কে আছেন, উনি যদি বাড়িতে ঢোকেন আপনারা নাকি মারধর আমরা তো করেন? থাকি না, আমরা থাকি না, আমার ওয়াইফও থাকে না। আপনারা সবাই জানেন তো, সকালবেলা কাজে বেরিয়ে যায়, সকালবেলা কাজে বেরিয়ে যায়, রাত 9টার সময় ঘর ঢুকে, ঠিক আছে। আপনারা সবাই তো জানেন, জিজ্ঞেস করে নিন, ঠিক আছে। এখন কতদিন করেন? এই তো এখন শরীর খারাপ বলে কতদিন করেন, হসপিটালে ভর্তি ছিল, হসপিটালে রিপোর্টও আছে। আমার মার কাছে সব লিখেছেন, টোটালি ফলস লিখেছেন। আপনি হয়তো পাড়া প্রতিবাসী, আপনি সবাইকে জিজ্ঞেস করে নিতে পারেন। আপনি পাড়া প্রতিবাসী তো, মানে আপনাদের তরফ থেকে আপনি বলতে চাইছেন কোনো ফল্ট নেই বা আপনার নেই, আমাদের কোনো ফল্ট নেই, কোনো সমস্যা করে এলিগেশন যেহেতু ওনার বাড়িতে আমরা আছি, এটা হচ্ছে আমাদের এলিগেশন। আর আমাদের 1 সপ্তাহ সময় দিয়েছে পুলিশ যে আমাদের ঘর ছেড়ে দেওয়ার জন্য। আমি ওই ঘর খোঁজার জন্যই বেরিয়েছিলাম এক্ষুনি। আচ্ছা, ওনার যে পেনশন বই সেটা নাকি আপনি বন্ধক দিয়ে দিয়েছেন? না, ওটা মিথ্যে কথা, ওটা টোটালি একদম ভুল এলিগেশন। মানে যত রকমের এলিগেশন দেবার, মানে যেরকম ট্র্যাপে ফাঁসাবার জন্য, সেগুলো আমার মা করে, ঠিক আছে। মানে আপনি টাউন থানা, লোকাল থানাতে যান, শ্যামল বাবুকে জিজ্ঞেস করুন, উনি আমার নামে কেস করেছিলেন ডোমেস্টিক ভায়োলেন্স, কোনো কেসের কোনো বেরায়নি। আপনি লোকাল থানায় গিয়ে শ্যামল বাবুকে জিজ্ঞেস করতে পারেন। তো কথা বলুন, ওকে, কথা বলে নেব আমরা, কথা বলে নিন। আচ্ছা, ঠিক আছে। তাহলে উনারও হ্যারাসমেন্ট হয়ে গেছে ইনাকে নিয়ে, মানে কিছু ঘরে একটু চিল্লাচিল্লি হলেই থানায় চলে যাচ্ছে, ঠিক আছে। লোক ডেকে নিচ্ছে। আচ্ছা, উনি যদি এখন বাড়ি ঢুকতে চান আপনারা ঢুকে ওনার বাড়ি, উনি আরামসে আসবে, আমাদের কি তালা ভেতরে তালা লাগানো আছে, আপনি তাহলে একটু খুলে দিন, মা একটু ভেতরে যাবেন। হ্যাঁ, কেন না যাবার কি আছে, একদম আসতে পারে। আপনার নামটা বলুন। আমার নাম রাজা ভট্টাচার্য। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।